ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, হে স্বপ্ন দিশাহারা, হে রাত জেগে লেখা কবিতা। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর। আজকে হচ্ছে আমার মাম্মামের জন্মদিন। মাম্মাম বলতে যাকে আমি ইমন বলে ডাকি, ওর আজকে জন্মদিন। তো এখন বাজে 9টা 48, ঠিক আছে। আমি ব্লগটা এখন থেকে শুরু করছি, কারণ আমি সকাল থেকে শুরু করব ভেবেছিলাম, কিন্তু কালকে আমাদের ইলেকট্রিক অফিস থেকে অ্যানাউন্সমেন্ট করে যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তো সেই জন্য কি হয়েছে কি, আমি সকালে উঠে আগে ফোনটাকে চার্জ করে দিয়েছি। কারণ কি, যদি ফোনে চার্জ না থাকে তাহলে আমি কোনো কিছু ব্লগ শ্যুট করতেই পারবো না। তো আগে সবার প্রথমে আমি ফোন চার্জ করেছি, সমস্ত কাজ শেষ করেছি, তারপর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এবারে আজকে যেহেতু ওর জন্মদিন, তেমন কিছু হবে না বলে ওর মনটাও সত্যি খুব খারাপ আছে। কারণ কি না করার কারণ তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো রেগুলারলি তারা জানো যে আমার বাড়ির অবস্থা কেমন কি আছে, যে কোনো কাজ করার মতন কোনো জায়গাই নেই। তো সেই জন্য আমরা ভেবেছি যে বার্থডেটা, যেহেতু আমার দাদা আসবে, ইমনের পাপা আসবে, তো ওই দুর্গাপুজোর সময় ঠিক করেছি যে বার্থডেটা আমরা সেলিব্রেট করে নেব। শুধু আজকের জন্য ওর একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে দেবো। সেলিব্রেশন যা হবে সবটা আমাদের পুজোর পরে হবে। তো ইমন শোন, তো ওকে সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিও, যাতে ওর মনটা খুব ভালো হয়ে যায়। আর আসো পুপু, এসো, তুমি একটু দিদিকে হ্যাপি বার্থডে বলে দাও। দিদি ভালো করে বলো, এখানে তাকিয়ে বলো। হ্যাঁ, ও হচ্ছে, ওর নাম হচ্ছে আহান। ও হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক, প্রত্যেকের এনার্জি ড্রিঙ্ক। চলে এলেই সবার মন একদম ফুরফুরে তরতাজা হয়ে যায়। মা ব্যাংকে গেল, কিছু কাজ আছে তাই। খাওয়া দাওয়া শেষ করেই সবজিগুলোকে গুছাতে এসছি। মা এনে সব রেখে দিয়ে গেছে, কোনো কিছু গোছানো নেই। তো দিদি রান্না করছে আর আমি টুকিটাকি একটু হেল্প করে দিচ্ছি। ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিস দিদি? উচ্ছা, পটল, ঢেঁড়স কেমন কাদার মধ্যে বসে সমস্ত কাজ করছে। যেহেতু মা ব্যাংকে গেছে, আমি একটু আগেই বলেছি, আর রান্না বান্না তো আমার দ্বারা হয় না। আমার দিদি খুব ভালো রান্না করতে পারে, এখন আমি ওর হেল্পিং হ্যান্ড হয়ে গেছি, বাদ বাকি কাজ ও করছে। কি করছিস দিদি বল? ডিম ছাড়া ডিমের তরকারি করব, আর উচ্ছে ভাজবো, আর ডাল করব। আচ্ছা, প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেলটা গরম করতে দেওয়া হলো। তারপর একে একে সমস্ত ডিম দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে একটু ভেজে নিয়ে প্রত্যেকটা ডিম তুলে নিল। এবার আমার দিদি কড়াইতে প্রথমে একটু তেল গরমে চিনি দিয়ে দিল। চিনি দেওয়ার পর সমস্ত রকম বেটে রাখা মশলা, যেমন আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু পেস্ট নিয়ে গরম তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিল। চলো, দিদির হাতে টেস্টি টেস্টি ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখানে একটা পাখির বাসা পড়েছে। তো এটা হচ্ছে কি পাখির বাসা আমি জানি না, তবে আমাদের বাড়িতে এই জায়গাটাতে বাসাটা করেছিল। একটা বাসা উপরে এখনও আছে, আর একটা হয়তো বাতাসে কোনো কারণে পড়ে গেছে বা কি জানি না। তো এগুলো কি পাখি বলো তো? একটা ছোট ছোট টাইপের পাখি হয়, ওটার নাম আমি ঠিক জানি না। যদি কখনো ওর নাম জানতে পারি তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো এই বাসাটাকে নিয়ে এখন কি করবো সেটাই ভাবছি। এই ওপরে আমি তো উঠাতে পারবো না বাসাটাকে, তো ভাবছি কি যে আমি এইখানেই রেখে দেবো কোনোভাবে, দেখি কিভাবে রাখা যায়। তো ভেঙে যাচ্ছে, থাক, বাসাটা আমি এইখানে রেখে দিচ্ছি। যদি পাখি বাড়ির মালিক যদি আসে তো অবশ্যই বাসাটা দেখতে পাবে। তবে এটা তো আর ওরা থাকতে পারবে না, ওদেরকে আবার নতুন করে বাসা তৈরি করতে হবে। ওই, ওটাতে হাত দিবি না। কি কেন? ওটা পাখির ঘর, হাত দিবি না। কি বললাম? কি বললাম? হ্যাঁ, হাত দিবি না, হাত দিবি না, মার খাবি কিন্তু। ডিমের ঝোল, উচ্ছে ভাজা, ওল ভাতে, এই তিনটে মেনু আজকের আমাদের।
আচ্ছা সঙ্গে লাল লাল আচার, সরি ঝাল ঝাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।